اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে এই দ্বীনি মজলিস কোরআন এবং হাদিসের মাহফিলে হাফেজ ছাত্রদের দাস্তারবন্দি পাগড়ি প্রদানের মজলিসে রব্বুল আলামিন মেহেরবানি করে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। এখানে ইনশাআল্লাহ আজকে যেমনি ভাবে বাদ আসর থেকে হক্কানি উলামায়ে কেরাম
কথা রাখছেন। ইনশাআল্লাহ 11টা-12টা পর্যন্ত চলবে কথা। আগামীকালও ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের যে সহি কথাগুলো শুনব, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন। আপনারা জানেন এখানে আমাদের পুকুর পাড়ে মাদ্রাসা আছে, মাদ্রাসা মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ। এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। আমাদের এলাকায় আরও মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা ফরিদাবাদে মাদ্রাসা আছে, জামালুল কোরআন মাদ্রাসা আছে, আমাদের ঢালকানগর মাদ্রাসা আছে। এই যে মাদ্রাসাগুলো থেকে হাফেজ আলেম তৈরি হয়, হাফেজ আলেম তৈরি হয়। কোরআন এবং হাদিসের যে জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞানকে এলেম বলা হয়। কোরআন এবং হাদিসের এলেম, কোরআন এবং হাদিসের জ্ঞানকে কি বলা হয়? এলেম বলা হয়। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের এলেম জানে, শিখে, ওই ব্যক্তিকে আলেম বলা হয়। কোরআন এবং হাদিসের জ্ঞানকে এলেম বলা হয়। যে ব্যক্তি এই এলেমটা নিয়মতান্ত্রিক শিখে, তাকে কি বলা হয়? আলেম বলা হয়। আলেম শব্দের বহু বচন হলো উলামা। আলেম শব্দের বহু বচন উলামা। এগুলো কোরআন এবং হাদিসের পরিভাষা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই যে উলামা শব্দ পবিত্র কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে। আলেম শব্দ হাদিস শরীফে ব্যবহার হয়েছে। তো কোরআন এবং হাদিসের যে এলেম আর জ্ঞান, এটাই আমাদের পরিভাষায় এলেম বলে। কোরআন এবং হাদিসের এলেম ওয়ালা হলে তাকে আলেম বলে। আলেম শব্দের বহু বচন উলামা। যদি ওই আলেমের জীবনটা কোরআন এবং হাদিস অনুযায়ী চলে, তাহলে সেই আলেমকে বলা হয় হক্কানি আলেম। সেই আলেমকে বলা হয় হক্কানি আলেম, হক্কানি উলামায়ে কেরাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দ্বীন নিয়ে আসছেন, যে কোরআন এবং হাদিস নিয়ে আসছেন, এই কোরআনের তালিমটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক জিম্মাদারির অন্তর্ভুক্ত হলো কোরআন শিক্ষা দেওয়া। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, যে আল্লাহ তাআলা তো আমাকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই শিক্ষক হলো কোরআনের শিক্ষক হিসাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসরের জীবনে কোরআনুল কারীম আমাদেরকে শিখিয়েছেন। কোরআনুল কারীমের এই তালিমটা আমাদের দেশের মাদ্রাসাগুলোতে 3টা স্তরে হয়। কথাগুলো খেয়াল করব, কারণ আমরা অনেকে এমন আছি যে মাদ্রাসার তালিমটা সম্পর্কে আমাদের ভালো ধারণা নাই। আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য।
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলা যে সমস্ত জিম্মাদারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এর মধ্যে মূল জিম্মাদারি কোরআনুল কারীমকে শিখানো। এই কোরআনুল কারীম শিক্ষা করাটা তিনটা স্তরে হয়। একেবারেই প্রাথমিক স্তর হলো কোরআনুল কারীমের বিশুদ্ধ উচ্চারণ শিখা, বিশুদ্ধ তিলাওয়াত শিখা। আমাদের মাদ্রাসাগুলোতে সর্বপ্রথম কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শেখানো হয়। বিভিন্ন মসজিদে আছে, আমাদের ডিআইটি প্লট, জামে মসজিদ, স্টেশন মসজিদ, সব মসজিদেই আছে বাচ্চাদের কোরআনুল কারীম শিখার ব্যবস্থা। এই যে বাচ্চাদেরকে যে কোরআনুল কারীম শেখানো হয়, এখানে মূলত শেখানো হয় কোরআনুল কারীমের শব্দের সঠিক উচ্চারণ, তিলাওয়াত শেখানো হয়। মাদ্রাসাগুলোতে এই তিলাওয়াত শেখানোটা সাধারণত 2 বছর 3 বছরে হয়। এটাকে কোথাও নুরানি বলে, কোথাও নাজেরা বলে, কোথাও মক্তব বলে। নুরানি, নাজেরা, মক্তব। নুরানি, নাজেরা, মক্তবে কোরআনুল কারীমের শব্দের সঠিক উচ্চারণ শেখানো হয়। এটা কোরআনুল কারীমের শিক্ষার একেবারেই প্রাথমিক লেভেল। কোরআনুল কারীম শিখার দ্বিতীয় স্তর হলো কোরআনুল কারীম হিফজ করা, কোরআনুল কারীম মুখস্থ করা। কোরআনুল কারীম যদি কেউ মুখস্থ করে, তাকে আমাদের সমাজে বলা হয় হাফেজ। আমাদের সমাজে কি বলা হয়? হাফেজ। নুরানি, নাজেরা, মক্তবকেও ভালো করে পড়লে তাকে শরীয়তের পরিভাষায় কারি সাহেব বলা হয়, কারি। আর যদি হিফজ করে পুরা কোরআনুল কারীম, 30 পারা কোরআনুল কারীম হিফজ করেছে, তখন তাকে বলা হয় হাফেজ। হাফেজ শব্দের বহু বচন হলো হুফাজ। এই যে এখানে যা লেখা আছে, হাফেজ ছাত্রদের পাগড়ি, এরা পুরা কোরআনুল কারীম মুখস্থ করেছে। এদের মাথায় ইনশাআল্লাহ সম্মাননা পাগড়ি দেওয়া হবে। আল্লাহ তাআলা এদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। এটা হলো দ্বিতীয় স্তরের কোরআন শিক্ষা। পবিত্র কোরআনুল কারীমের তৃতীয় স্তরের যে শিক্ষাটা, এটা হলো কোরআনুল কারীমের অনুবাদ, কোরআনুল কারীমের তাফসীর এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা, এই 3 জিনিস শিখা, এটা হলো কোরআনুল কারীমের শিক্ষার তৃতীয় লেভেল। কোরআনুল কারীম শিখার এই তৃতীয় লেভেলটা যারা কমপ্লিট করে, এদেরকে আমাদের সমাজের পরিভাষায় আলেম বলা হয়। এই তৃতীয় লেভেলটা পুরা করার জন্যে 10 বৎসর 12 বৎসর লাগে। শুদ্ধ তেলাওয়াতের জন্য 2 বৎসর 3 বৎসর, হিফজের জন্য এরকম 2 বৎসর 3 বৎসর সাধারণত। কখনো 6 মাসে কেউ হিফজ করে ফেলে, কারো 1 বৎসর, কারো 3 বৎসরও হয় না। বাকি স্বাভাবিক 2-3 বৎসরের মধ্যে প্রায় সকলের হয়ে যায়, অধিকাংশদের হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীমের তৃতীয় স্তরের যে শিক্ষাটা, কোরআনের অনুবাদ জানা, কোরআনের ব্যাখ্যা জানা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা শিখা, এটা কিন্তু 1 বৎসর আর 2 বৎসরের না, এটা 10 বৎসর এবং 12 বৎসরের কাজ। ওই 10 বৎসর আর 12 বৎসর ব্যয় করে যখন কোনো মানুষ কোরআনুল কারীম শিখে, তখন তাকে বলা হয় আলেম।
এই মাদ্রাসা বর্তমানে প্রথম লেভেল আছে এবং দ্বিতীয় লেভেলও আছে, তৃতীয় লেভেলও তো শুরু করেছেন মনে হয় না? আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মধ্যে প্রথম লেভেলটা তো সব জায়গায় পাবেন, মসজিদে মসজিদে পাবেন। আর হিফজখানা যেখানে আছে সেখানে হিফজখানাও পাবেন, সাথে মক্তব নাজেরও পাবেন। কিন্তু বড় বড় মাদ্রাসা যেগুলো আছে সেখানে তিনটা লেভেল আছে, নুরানি নাজেরা আছে, হিফজ বিভাগ আছে এবং সাথে আলেম হওয়ার যে কমপ্লিট যে কোর্সটা সেটাও আছে, তিনটা আছে। এই 10 বৎসর এবং 12 বৎসর কোরআনুল কারীম শিখে অনুবাদ, তাফসীর এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা শিখার পরে আরও কিছু কাজ আছে। যেমন একটা হলো মাসলা মাসাইল নিয়ে দক্ষতা অর্জন করা, মাসলা মাসাইল নিয়ে গবেষণা করা। এই মাসলা মাসাইলের গবেষণামূলক যে কোর্স, এটা 2 বৎসর 3 বৎসরের, কোথাও 1 বৎসরেরও আছে। ওই কোর্সটা যখন কেউ পুরা করে তখন তাকে আমাদের সমাজে মুফতি সাহেব বলা হয়। তখন বলা হয় কি মুফতি সাহেব। তো বলতেছিলাম যে কোরআনুল কারীমের তালিমের স্বাভাবিক 3টা স্তর, এই 3 স্তর হলে আলেম হয়। যখন কোনো মানুষ আলেম হয় তখন সে কোরআন জানে, কোরআনের অর্থ জানে, ব্যাখ্যা জানে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা জানে। কিন্তু শুধু কোরআনের তিলাওয়াত শিখলো, এর দ্বারা কিন্তু কি হলো না, কোরআনের তালিম পরিপূর্ণ হলো না। শুধু হেফজ করলো, কোরআনুল কারীমের তালিমটা কি হলো না, পরিপূর্ণ হলো না। যখন তিলাওয়াত শিখবে, হাফেজ হবে এবং আলেম হবে, তখন তার কোরআন শিখাটা পরিপূর্ণ হবে। কোরআনুল কারীম শিখার পরে যখন তার জীবনটাও কোরআনের রঙে রঙিন হবে, তখন তাকে বলা হবে হক্কানি আলেম, রব্বানি আলেম। আর যদি কোরআন শিখলো কিন্তু কোরআন অনুযায়ী কি নাই, জীবন নাই, তাহলে তো সে কি হলো না, হক্কানি আলেম হলো না। হাফেজ হলো কিন্তু কোরআন অনুযায়ী জীবন নাই, কোরআন অনুযায়ী কি নাই, জীবন নাই। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম হলেন আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। নবীজি বলেন যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারা টাকা পয়সার ওয়ারিস বানান না। বাবা মারা গেছে, সন্তান ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস না, টাকা পয়সার ওয়ারিস না। নবী চলে গেছে দুনিয়া থেকে, হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীর কিসের ওয়ারিস? নবীর ইলমের ওয়ারিস, কোরআনি ইলমের ওয়ারিস, হাদিসি ইলমের ওয়ারিস। কেন হক্কানি উলামায়ে কেরাম ওয়ারিস? কেন হক্কানি উলামায়ে কেরামের প্রয়োজনটা কি? এই মাদ্রাসাগুলোর প্রয়োজনটা কি? দেখেন, আমাদের যে এই যে এখনকার যে জীবনটা চলতেছে, এটা তো আমাদের দুনিয়ার জীবন নাকি? আমাদের জীবন কয়টা? 2টা। একটা হলো আমাদের দুনিয়ার জীবন, আর একটা হলো আমাদের আখিরাতের জীবন। আমরা দুনিয়ার জীবনেরও সফলতা চাই, আখিরাতের জীবনেরও তো কি চাই?
সফলতা চাই। কি বলেন? আমরা কি শুধু দুনিয়া চাই? না, আমরা দুনিয়ারও সফলতা চাই, আখিরাতেরও কি চাই? সফলতা চাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ তেমন খালি দুনিয়া চায়। আল্লাহ পাকের কাছে কি চায়? শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়ার সফলতা চায়, শুধু দুনিয়ার স্বার্থ চায়। আল্লাহ পাক বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাত নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। কিন্তু কিছু মানুষ এমন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ারও সফলতা চাই, আখিরাতেরও কি চাই? সফলতা চাই। আখিরাতের সবচেয়ে বড় সফলতা কি? ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কেউ যদি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল আর জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে গেল, রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সে তো কামিয়াব, সে তো সফল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম, একটা হলো দুনিয়ার সফলতা, আর একটা হলো আখিরাতের সফলতা। আমার ইমানদার ভাইয়েরা, আমরা তো দুনিয়ারও সফলতা চাই, আখিরাতেরও কি চাই? সফলতা চাই, দুনো জায়গার সফলতা চাই। এক সাহাবীর কথা মনে পড়ল। দেখেন, আমরাও চাই আখিরাত, সাহাবায়ে কেরামও চেয়েছেন। হযরত রবিআত ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলাম, নবীজির সেবা করলাম। নবীজি আমার উপরে খুশি হলেন। খুশি হয়ে আমাকে বললেন, সাল, চাও আমার কাছে কি চাইবা? কে বলেছেন? সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাও কি চাইবা? তখন ওই সাহাবী কি বলে জানেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রসুলের সাথে জান্নাতে থাকতে চায়। দুনিয়াওয়ালা মানুষ হলে কত কিছু চাইতো, যে এই খাজানা দেন, এই ভান্ডার দেন, এই সম্পদ দেন, বাড়ি দেন, গাড়ি দেন, কত কিছু দেন। কিন্তু সাহাবী কি বলে? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। নবীজি বলেন, ওয়া গায়রা যালিক, অন্য কিছু? উনি বললেন, হুয়া যাকা। না ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কোনো কিছু করেন তাহলে এটাই করেন। নবীজি আবার বললেন, ওয়া গায়রা যালিক, অন্য কিছু বলো। সাহাবী বললেন যে না, হুয়া যাক, আমি তো শুধু এটাই চাই যে আপনার সাথে জান্নাতে সঙ্গী হইতে চাই। তখন নবীজি বললেন, ফাআইন্নী আলাইকা বিকাসরাতিস সুজুদ। ও আমার পেয়ারা সাহাবী, তুমি যদি আমার সাথে জান্নাতে সঙ্গী হইতে চাও তাহলে তুমি বেশি বেশি সিজদা করে আমার সহযোগিতা করো। তুমি যদি বেশি সিজদা করো তাহলে তোমাকে আমার সঙ্গী বানাতে পারবো। তুমি যদি বেশি বেশি সিজদা না করো তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে কিছু করতে পারবো না। আমার ভাইয়েরা, আমরা তো সকলে কি চাই? সফলতা চাই, দুনিয়ারও চাই, আখিরাতেরও চাই। দুনিয়ার যে পরিমাণ চাই, আখিরাতের চেয়ে অনেক বেশি পরিমাণ চাই। দুনিয়ার জন্য আমরা কেউ আখিরাত হারাইতে চাই না। কি বলেন? দুনিয়ার জন্য আখিরাত হারাইতে চান কেউ? না। আমরা তো এক নম্বরে আখিরাত চাই, নবীজির সঙ্গী হইতে চাই।
দুনিয়ারও সফলতা চাই। দুনিয়া এবং আখিরাতের সফলতাটা কিভাবে আসবে, এই বিষয়টাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আল্লাহর বান্দাদেরকে শিখিয়েছেন দুইটা মাধ্যম দ্বারা। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। একটা মাধ্যমের নাম হলো রিজালুল্লাহ, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে যত নবী আসছেন, কেন আসছেন? আমাদেরকে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা বলে দেওয়ার জন্য। কি বলেন, ওনাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল? আমাদের আখিরাত কিভাবে বনবে, আমরা আখিরাত কিভাবে বানাবো, পুরুষরা কিভাবে বানাবে, মহিলারা কিভাবে বানাবে, যুবকরা কিভাবে বানাবে, যুবতীরা কিভাবে বানাবে, সেই আখিরাত বানানোর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছে। এ তো হলো এক ধারাবাহিকতা। দ্বিতীয় যে বিষয় আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা হলো কিতাবুল্লাহ, আসমানি কিতাব। কি জিনিস? আসমানি কিতাব। আসমানি কিতাব কেন আসছে? আমাদের শান্তির জন্যই তো আসছে না? দুনিয়াবাসী বুঝুক আর না বুঝুক, যদি দুনিয়ার মানুষ শান্তি চায় তাহলে কোথায় আসতে হবে? কোরআনে আসতে হবে, কোরআন থেকে নিতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তার ব্যক্তিগত জীবন, তার দাম্পত্য জীবন, তার রাষ্ট্রীয় জীবন যদি কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশে, সেই এলাকায় অবশ্যই অবশ্যই শান্তির ফয়সালা করবে। তো সেই আসমানি কিতাবের ধারাবাহিকতা সর্বশেষ কোরআনুল কারিমে এসে শেষ হয়ে যায়। কোরআনের পরে কি আর কোনো আসমানি কিতাব আসবে বলেন? শেষ। আর আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের আসমানি কিতাবের পরে আর কোনো আসমানি কিতাব নাই। দেখেন, ইতিপূর্বেও আসমানি কিতাব আসছে, কিন্তু ওই আসমানি কিতাবের মধ্যে কিছুদিন পরে বিভিন্ন ধরনের বিকৃতি হয়েছে, সংযোজন বিয়োজন করে ফেলেছে মানুষ। সমস্যা ছিল না ভাই, একটাতে বিকৃতি হয়ে গেছে, পরবর্তীতে কি আসছে? নবী আসছে, নবী এসে সেটাকে ঠিক করে দিয়েছে, বলে দিয়েছে এখানে সমস্যা, এখানে সমস্যা। কিন্তু আমাদের যে কোরআনুল কারীম, এটা তো সর্বশেষ নবীর উপরে আসছে। কোরআনুল কারীমের মধ্যে যদি এ ধরনের কোনো বিকৃতি হয় তাহলে কে বলে দিবে বলেন? বলবে কেউ? বলার কেউ আছে? আল্লাহ তাআলা তো মানুষকে কি দিবেন? হেদায়েত দিবেন, রাস্তা দেখাবেন। যেহেতু নবীজির পরে আর কোনো নবী নাই, এজন্য আমাদের যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনের হেফাজত করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেই কোরআনুল কারীম আসছে, আজকে 1400-1500 বৎসর পরে আমাদের কাছে যে কোরআনুল কারীম আছে, হুবাহু সেই কোরআন, একটা নুক্তার পার্থক্য নাই, একটা আয়াত আর একটা হরফের পার্থক্য নেই। দুনিয়ার যে কোনো মানুষ চ্যালেঞ্জ করে বলতে পারে যে আমাদের যে কোরআনুল কারীম সত্য সঠিক কোরআনুল কারীম, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনুল কারীম, এখানে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। দেখেন বিধর্মীরা কতভাবে ষড়যন্ত্র করে, কিন্তু কোরআন পরিবর্তনের কোনো চেষ্টা না, হবে না, চলবে না। এটা আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জন্য কারি বাহিনী বানিয়েছেন, হাফেজদেরকে বানিয়েছেন, আলেমদেরকে বানিয়েছেন। তো কোরআনুল কারীমের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, কিয়ামত পর্যন্ত করবেন, কোনো ধরনের পরিবর্তন হবে না। যে কোনো মানুষ নির্দ্বিধায় কোরআনুল কারীম থেকে হেদায়েত নিতে পারে, কোনো সমস্যা নেই। এখন বাকি কথা হলো
কোরআনের হেফাজত তো আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, এটা অবিকৃত অবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আগের উম্মতরা তো নবী থেকেও কি পেয়েছে? হেদায়েতের আলো পেয়েছে। আমাদের নবীর পরে তো আর কোনো নবী আসবে না। এখন সে নবীর রাহনুমাইটা আমরা কিভাবে পাবো? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরুম করেন নাই। আল্লাহ পাক হক্কানি ওলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস বানিয়েছেন, যে তোমরা নবী পাও নাই, কিন্তু হক্কানি ওলামায়ে কেরামের জামাত কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে এই দুনিয়াতে। আর এটাই হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। হক্কানি ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার আমার কাজ কোরআন থেকে নেওয়া হক্কানি ওলামায়ে কেরামের রাহনুমাইয়ের সাথে। যখন আমরা কোরআন ধরবো, হক্কানি ওলামায়ে কেরামের রাহনুমাই ধরবো, আমরা সঠিক হেদায়েত পাবো। আর যদি একটাকে ধরলাম আরেকটাকে ছাড়লাম, তাহলে সঠিক জিনিস পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখবেন, আলেমদেরকে রাখবেন, কোরআনের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এক হাদিস শরীফে নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। খেয়াল করে বুঝি, নবীজি বলেন, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও, তুমি কোরআনের আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা কোরআনুল কারীমের শিক্ষার্থী হও, কোরআনের তালেবে ইলম হও, আও মুহিব্বান, অথবা তুমি হক্কানি আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো, আও মুস্তামিআন, অথবা তুমি কোরআনুল কারীমের আলেমদের হক্কানি উলামায়ে কেরামের কথাগুলোকে খেয়াল করে শ্রবণ করো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। ৫ নম্বর হইও না, আলেম হও, অথবা মুতাআল্লিম হও, অথবা হক্কানি আলেমকে ভালোবাসো, হক্কানি আলেমের কথা শোনো। ৪ নম্বর ৫ নম্বরে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এই যে আপনাদের মোহাব্বত, হক্কানি উলামায়ে কেরামের কথা শুনতে আসছেন, যদি কেউ সঠিক নিয়তে শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ফয়সালা করে দিন। যারা শুনতে আসে, এদের ব্যাপারেও হাদিস শরীফে আসছে ৩ প্রকারের মানুষ। কয় প্রকারের বলবো নাকি আবার রাগ করবেন? ৩ প্রকারের মানুষ। নবীজি বলেন, বৃষ্টির পানি বৃষ্টি যখন আকাশ থেকে বর্ষিত হয়, বৃষ্টির পানি যে পড়ে ৩ ধরনের জায়গায় পড়ে। উদাহরণস্বরূপ কোথায় পড়ছে? ছাদের উপরে। ছাদের উপরে বৃষ্টির পানি পড়লে কি সেটা থাকে? হ্যাঁ, পড়ে যায় না? পড়ে যায় তো, মানে ছাদে আটকে থাকলে তো আরো খারাপ, পড়ে গেলেই তো ভালো, ছাদ নষ্ট হবে। দ্বিতীয় প্রকারের হলো গর্ত। গর্তের মধ্যে পানি জমা থাকে, কিন্তু সেই গর্তের নিচে কি কোনো ফসল হয়? না। আর তৃতীয় প্রকার হলো মাটি। মাটিতে বৃষ্টি পড়েছে, মাটিটা সতেজ হয়েছে, না, মাটি উর্বর হয়েছে, এখন এখানে গাছ লাগান, যা খুশি তা লাগান, হইতে থাকবে। নবীজি বলেন, মাসালু মা বাআসানি আল্লাহু মিনাল ইলম ওয়াল হুদা কামাসালিল গাইসিল কাসীর। বৃষ্টির পানির মতো হলো কোরআন এবং হাদিসের কথা। কোরআন এবং হাদিসের ইলম যাদের কাছে আসবে, কোরআনের কথা হাদিসের কথা যাদের কাছে আসবে, এরও এরকম 3 প্রকারের হবে। কারো কাছে আসবে, গ্রহণ করবে না, গড়ায় পড়ে যাবে, এক কান দিয়া শুনলো আরেক কান দিয়া বের হয়ে যাবে। আর আরেক গ্রুপ এমন হবে যে কোরআনের কথা হাদিসের কথাটা শুনবে, সংরক্ষণ করবে, আরেকজনের কাছে গিয়ে বলবে, সে উপকৃত হয়ে যাবে, নিজে আমল করবে না। আর তৃতীয় প্রকারের হলো, নিজেও সেটাকে হৃদয়ঙ্গম করবে, নিজেও গ্রহণ করবে, নিজেও আমল করবে, আর অপরকেও আমলের উপরে উঠাবে। আমরা কোন প্রকার বলেন? আমরা কোন নিয়তে আসছি?
আমরা কোরআনের কথা হাদিসের কথা নিজেরা শুনব, নিজেরা আমল করব এবং অপরকে আমলে উদ্বুদ্ধ করব তো ইনশাআল্লাহ। তা আমাদের জীবন তো দুইটা, একটা দুনিয়ার জীবন আর একটা কিসের জীবন? আখিরাতের জীবন। দুনিয়ার জীবনের জন্য আমরা মেহনত করি, চেষ্টা করি না? তো আখিরাতের জীবনের জন্য তো মেহনত আর মুজাহাদা করা লাগবে, জীবনে লাগবে না? হ্যাঁ, এক বুজুর্গ, ওনার কাছে বাদশাহ জিজ্ঞাসা করেছে, তো হযরত বলেন তো মরতে কেন ভয় লাগে? মরার কথা শুনলেও ভয় লাগে, কি কারণ? তো উনি বলতেছেন যে দেখো, একজন মানুষ একটা জায়গায় আছে, সেখানে আবাদ জায়গা, ঘর বাড়ি খাট পালং সব কিছু সুন্দর মতো আছে। তাকে বলা হচ্ছে তুমি ওই যে বিয়াবান ময়দানে চলে যাও, এই খোলা জায়গায় গিয়ে 1 মাস থাকো। সে কি যাইতে চাবে বলেন? আবাদ জায়গা থেকে কেউ বিরানে যেতে চায়? যাবে না তো। আর যদি এরকম হয় যে তুমি আসো বিরানে, তোমাকে বলা হচ্ছে আবাদ জায়গায় চলে যাও, তুমি আসো আবাদ জায়গায়, এর চেয়ে ভালো জায়গায় যাওয়ার জন্য বলা হচ্ছে, তাহলে কি যাবে না? খুশি খুশি যাবে তো, খুশি খুশি যাবে তো। তো এটাই কারণ যে তুমি তো দুনিয়াকে আবাদ করেছো, আখিরাতের ফিকির করো নাই। আখিরাতটা তোমার অনাবাদ হয়ে গেছে, এজন্য তোমার মরতে মন চায় না। যদি ঠিকই আখিরাতটাকে আবাদ করতে, তাহলে তোমার ঠিকই মরতে মন চাই। ওয়াহাব ইবনে মুনাব্বিহ তাবিঈ, উনি এক ঘটনা লিখেছেন। এক বাদশাহ একেবারে নিজের লস্কর মস্কর নিয়ে ঘোড়ায় আরোহণ করে যাচ্ছে এক জায়গায়। রাস্তার মধ্যে জীর্ণ শীর্ণ এক ফকির বাদশাহ গেল, বাদশাহ আপনার সাথে আমার একটু কথা আছে, আপনার সাথে আমার একটু কি আছে? কথা আছে। তো বাদশাহ বলছে কি কথা? আমি বাড়িতে যাই, প্রাসাদে যাই, তখন তুমি কথা বলবা। না বাদশাহ, আমার এখন বলা দরকার। আরে এখন বলা দরকার, বেয়াদবি, তোমার কথা পরে শুনবো। না বাদশাহ, আমার এখনই বলতে হবে। আরে মুসিবত, ঠিক আছে কি কথা বলো? এমনি বলবো না, কানে কানে বলবো। আর বাদশাহ কানটাকে কাত করে দিয়েছে। এখন ওই ফকিরে কি বলে? আমি মালাকুল মউত আজরাইল। বাদশাহ বলে হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু সময় দাও, আমি প্রাসাদে যাই, সেখানে গিয়ে সব গুছিয়ে নেই। ফকির বলে 1 মুহূর্তও সময় নাই। গাছের ঢাল ভেঙে গেলে যেভাবে পড়ে যায়, তেমনি ভাবে ঘোড়া থেকে এইভাবে পড়ে গেছে। আর এই আজরাইলি এখান থেকে গিয়ে এক বুজুর্গের কাছে গেছে, গিয়ে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমি মালাকুল মউত। আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন যে আপনি কি করবেন, আপনার শেষ ইচ্ছা কি, আপনি সেটা পুরা করেন, এরপরে আপনার জান কবজ করুন। ওই বুজুর্গ বলে আরে কিসের অপেক্ষা? আমি তো এই অপেক্ষায় বসে আছি, কখন তুমি আসবা, কখন তুমি আমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। কব তলক ঘুমতা রহো মাই দরবদর, আব তো লাগা যায় খুদা রাহ পর। আর কতদিন এদিক সেদিক ঘুরবো? কবে আখিরাতকে বানাবো? কবে আখিরাতের ফিকির করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন পবিত্র কোরআনুল কারীমে। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা সকলে নাফরমানি ছাড়ো, গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা দরকার সে আখিরাতের জন্য কি ব্যবস্থা করেছে। আমারও চিন্তা করা দরকার, আপনাদের করা দরকার, সকলের করা দরকার। আখিরাতের জন্য কি করেছি বলেন, কি পাঠিয়েছি। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি বলেন, আখিরাতের ফিকির করা দরকার না? হ্যাঁ, নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে। ফজর পড়ে না ফজর ছেড়ে? ফজর পড়ে। তার অর্থ যারা আখিরাতের শান্তি চায়, জীবনটাকে গুছাতে চায়, তাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কি বলে? বিশেষ করে ফজরের নামাজটা না, আগামী ফজর জামাতের সাথে মসজিদে এসে জামাতের সাথে কারা কারা পড়বো হাত উঠে। আল্লাহ তাআলা সবগুলো হাতকে কবুল আর মঞ্জুর করেন, আমিন।
যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।